আমার রসুলের একটা মডেল ছিল, রসুল কোন স্টাইলে চুল রাখতেন। আমি তো আমার নবীকে ভালোবাসি, আমার চুলটা যেন আমার রসুল্লাহ স্টাইলে যেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরেছেন, আমার রসুল কি ধরনের পোশাক ব্যবহার করেছেন। আমি যেহেতু রসুলকে ভালোবাসি, আমার পোশাকটা যেন রসুল্লাহ পোশাকের অনুযায়ী হয়। আমি রসুলকে ভালোবাসি, আমার রসুল কিভাবে কথা বলেছেন, কিভাবে আচার আচরণ করতেন, আমি সেগুলো পড়ি, জানি, জেনে আমি তার মতো কথা বলার চেষ্টা করি। তিনি কিভাবে ব্যবসা করেছেন, কিভাবে তিনি পরিবার সংসার চালিয়েছেন, কিভাবে সমাজ পরিচালনা করেছেন, রাসূলুল্লাহ কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি তো রসুলকে ভালোবাসি, আমার রসুল কিভাবে হাঁটতেন, কিভাবে বসতেন, কিভাবে ঘুমোতে যেতেন, এগুলো একজন আশিক রসুল হিসেবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হিসেবে এগুলো আমাদের জানা এবং অনুসরণ করা দরকার আছে নাকি নাই? কিন্তু যে পরিমাণ সুন্নি আমরা দাবি করি নিজেকে, ওই পরিমাণ কি অনুসরণ অনুকরণ আছে? ভালোবাসার মূল দাবিটাই হলো সুন্নত পালন করা। সবচেয়ে বড় সুন্নি সে যে বেশি পরিমাণে রাসূলুল্লাহকে অনুসরণ করে, তার সুন্নাত পালন করে। সুবহানাল্লাহ বলেন। সুন্নি শব্দটা আসছে কোত্থেকে? সুন্নাত থেকে। বলেন, সুন্নি শব্দটা আসছে কোত্থেকে? সুন্নাত থেকে। মানে যে যত বেশি সুন্নত পালন করবে সে তত বেশি সুন্নিয়াত অর্জন করতে পারবে। কিন্তু যার জীবনে সুন্নাত নাই, যদিও সে নাম রাখছে সুন্নি, কিন্তু সুন্নাত নাই, সে কি আসলে প্রকৃত সুন্নি হতে পারবে? তাই তো নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, মানে হলো যে ব্যক্তি আমার সুন্নতকে পালন করলো, আমার সুন্নত প্র্যাকটিস করলো, সে যেন আমাকেই ভালোবাসলো। আর আমি নবীকে যে ভালোবাসলো, সে জান্নাতে আমি নবীর সাথেই সে থাকবে। আমরা আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চাই নাকি চাই না? যারা বলেন না থাকতে চাই, এই জন্য কি করতে হবে? বেশি বেশি সুন্নাত পালন করতে হবে। নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নত মানলো, প্র্যাকটিস করলো, সে যেন আমাকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, সে যেন আমার সাথে জান্নাতে থাকলো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল আরো বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তারা নয় যারা আবা। কারা জান্নাতে যাবে না? যারা আবা। বলেন না কারা? আবা ছাড়া যত উম্মত আছে, আমরা কার উম্মত? কথা বলতে হবে তো, কার উম্মত? আমরা আমাদের নবীর উম্মত না? এটাও কি ভুলে গেছি নাকি? এটা আন্তরিকতার সাথে বলুন, আমরা কার উম্মত? নবীজির উম্মত। আমরা যদি উম্মত হয়ে থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি, আমার সমস্ত উম্মত। এই উম্মতি শব্দের মাঝে এই ডাবরিয়া পশ্চিমপাড়া জান্নাতুল বাকি মসজিদের মুসল্লিরা আছে নাকি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। তাহলে আমরা যেহেতু উম্মত, আমরাও জান্নাতে। একটা প্রবলেম, একটা দল জান্নাতে যাবে না, সেটা হলো ইল্লা আবা। যারা আবা তারা জান্নাতে। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর আবা এটা আবার কারা? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আবা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করলো তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি রাসূলের অনুসরণ করে নাই, বরং আমার আদর্শের বিরুদ্ধাচরণ করেছে, তারাই হচ্ছে আবা, তারা জান্নাতে যাবে না। তাহলে এই হাদিসগুলো কি মিন করতেছে? রাসূলুল্লাহকে মুখে যেমন আমরা স্বীকৃতি দিই, রাসূলুল্লাহকে ভালোবাসি, সুন্নাত পালনের মাধ্যমে সেই ভালোবাসাকে প্রমাণ দিতে হবে। কারণ যে যাকে ভালোবাসে, ভালোবাসা থেকে সে তাকে অনুসরণ করে। যত পাওয়ারফুল অনুসরণ আমরা করতে পারবো, ততই আমরা রাসূলুল্লাহর প্রেমিক হতে পারবো, এবং আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকার একটা সুযোগ আমাদের তৈরি হয়েছে। আমার বন্ধুরা,
মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। বলেন কয় কারণে? চার কারণে একজন আরেকজনকে ভালোবাসে। ভালোবাসার সোর্স অফ লাভ চারটা। এক নাম্বার হলো জামালিহি, সৌন্দর্যের কারণে। কেউ যখন কোনো কিছুকে সুন্দর দেখে তখন তাকে পছন্দ করে অটোমেটিক, সৌন্দর্যের কারণে ওই জিনিসটার প্রতি, ওই ব্যক্তির প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। আল্লাহর এই জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন তাদের মাঝে সবচেয়ে বেশি সুন্দর হলো আমাদের রাসূল। আমাদের রাসূলের চেয়ে সুন্দর কেউ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা শুনে রাখো, যেই সমস্ত নারীরা, জুলেখার যেই সমস্ত বান্ধবীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল, সেই সমস্ত নারীরা যদি আমার প্রাণ, আমার কলিজা, আমার আকাশের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, টের পেত না। রাসূলুল্লাহর সৌন্দর্য ছিল এত বেশি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষেরা, একদিন আমি পূর্ণিমার চাঁদ রাতে আমি একদিন বাইরে বের হলাম। আমি রাসূলুল্লাহকে দেখতেছি। একবার আমি আল্লাহ রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাচ্ছি, আরেকবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকাচ্ছি। আমি মিলাচ্ছিলাম কে বেশি সুন্দর, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার রাসূল বেশি সুন্দর। আমি কম্পেয়ার করার চেষ্টা করলাম। ও পৃথিবীর মানুষেরা, আমি বারবার চেয়ে দেখলাম আকাশের চাঁদের চেয়েও আমার রাসূল বেশি সুন্দর। আকাশের চাঁদের আকাশে, কিন্তু আমার রাসূলের চেহারা মোবারকে কোনো দাগ। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নুরাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু বা'দা খুদা বুজুর্গতুই কিসসা মুখতাসার। কি সুন্দর করে কবি বলছে, ও সৌন্দর্যের আধার, ও মানুষের সরদার, তোমার সৌন্দর্য থেকে, তোমার চেহারার নূর থেকে চাঁদ আলোকিত হয়েছে। ও তোমার প্রশংসা কিভাবে করব? আমার মতো ক্ষুদ্র মানুষ তোমার যথাযথ প্রশংসা করে শেষ করতে পারবো না। শুধু একটা কথাই বলে রাখলাম, বাদাজ খোদা বুজুর্গ তুই, আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী তুমি। বাস কিসসা মুখতাসার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর প্রশংসা কিভাবে করব? একটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরেই যিনি সবচেয়ে বেশি সুন্দর, গোটা মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদার অধিকারী হচ্ছে আমাদের রাসূল। বলি সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? এগুলো নিয়ে কি বিতর্ক করার কোনো সুযোগ আছে? আপনাকে আমাকে কি কবরের মধ্যে এই জাতীয় প্রশ্ন করবে? হাসরের ময়দানে প্রশ্ন করবে নবী কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? কোথাও করবে না। আপনার আমার একটাই আকীদা, একটাই বিশ্বাস, আল্লাহ হচ্ছেন খালেক, তিনি সৃষ্টিকর্তা, তিনি আলাদা, তিনি খালেক। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে, পৃথিবীর বাহিরে যত মাখলুকাত আছে, সৃষ্ট যত মানুষ, জিন, ফেরেশতা, অন্যান্য সৃষ্টি যত কিছু আছে, এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকেও আরো বেশি, সবচেয়ে বেশি সম্মানের অধিকারী এক কথায় আমাদের রাসূল। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের আকীদা এবং বিশ্বাস। এখন কিসের তৈরি, মাটি নাকি নূরের, এটা নিয়ে কোথাও প্রশ্ন করবে না। আর এই জাতীয় প্রশ্ন মাথায় আনাও কি ঠিক না। এটা একটা দল, কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই জাতীয় বিতর্ক মুসলমানদের মাঝে সৃষ্টি করে মুসলমানদেরকে বিভেদ করার অপচেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরকম বিতর্ক করা যাবে না।